বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। কেন্দ্রের নির্দেশ অমান্য করে বয়স জালিয়াতি করে মন্ডল সভাপতির পদ দখল করলেন অনেক বিজেপি নেতা। রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে কংগ্রেস, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটার। নেশাই ক্যান্সারের মূল কারণ, মন্তব্য পদ্মশ্রীপ্রাপ্ত ডক্টর রবি কান্নানের। নবনিযুক্ত মন্ডল সভাপতিদের সংবর্ধনা বিজেপির। আইনজীবী হিসেবে অর্ধ শতাব্দী পূর্ণ করায় বিশিষ্ট আইনজীবী দুর্গাদাস শর্মাকে সংবর্ধনা জ্ঞাপন জেলা বার সংস্থার। বরগলায় গাড়ি সহ বরাককে তলিয়ে যাওয়া মাতৃ হেলেনা বেগম ও শিশুকন্যার মৃত্যুর ঘটনায় নয়া মোড়, পুলিশের হাতে গ্রেফতার স্বামী রইসুদ্দিন। কেন্দ্রীয় বিজেপির নির্দেশ উল্লঙ্ঘন করে ৪৫ ঊর্ধ্বদের মন্ডল সভাপতির দায়িত্ব দিল রাজ্য বিজেপি। পুরো আসাম জুড়ে বিভিন্ন মন্ডলে কেন্দ্রের নির্দেশ অমান্য করে ৪৫ ঊর্ধ্ব বয়স্কদের মন্ডল প্রেসিডেন্টের দায়িত্ব প্রদান করা হয়েছে। পুরো রাজ্যের সাথে সাথে শ্রীভূমি জেলাতেও বিভিন্ন অসাধু উপায়ে, এমনকি সার্টিফিকেট জালিয়াতি করে মন্ডল প্রেসিডেন্টের গদি দখল করলেন অনেকেই। এমনই এক বিশেষ তথ্য উঠে এলো সুরমা বার্তার কাছে। জেলা বিজেপি কার্যালয়ে থাকা শ্রীভূমি শহরে ৪৭ বছর বয়সী কিশোর দে পেলেন মন্ডল প্রেসিডেন্টের দায়িত্ব। ভৈরবনগর মন্ডল প্রেসিডেন্টের বয়সও ৪৫ বছরের ঊর্ধ্বে বলে বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে। পুত্রের বয়স ৩০-এর কাছাকাছি হবার পরও সেই মাত্রই ৪৫ বছরের বয়স্কা দেখিয়ে মন্ডল প্রেসিডেন্টের দায়িত্ব প্রদান করা হলো শ্রীভূমি জেলায়। একইভাবে উত্তর শ্রীভূমি বিধানসভার বাকরশাল বাগবাড়ি মন্ডলে ৪৫ ঊর্ধ্ব উৎপল ঘোষকে দায়িত্ব প্রদান করা হয়েছে দলের পক্ষ থেকে। লক্ষ্মীবাজার গান্ধাই মন্ডল সভাপতি নিরুপম দেব ও রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি প্রীতম পাল ছাড়া বাকি সকল মন্ডল সভাপতিদের বয়স নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে দলের অন্দরে। মন্ডল সভাপতিদের বয়স ইস্যু নিয়ে দলের ভিতরে তীব্র ক্ষোভের সৃষ্টি হলেও দলীয় নেতাদের কাছে চক্ষুশীল হবার ভয়ে মুখ খুলছেন না অনেক নেতাকর্মীরাই। কেন্দ্রের করা নির্দেশ অমান্য করে ৪৫ ঊর্ধ্বদের মন্ডল সভাপতি ঘোষণা করায় আগামীতে যুব মোর্চার সভাপতি হবার জন্য এখন থেকেই তদবির শুরু করেছেন ৩৫ ঊর্ধ্ব অনেক যুব মোর্চার কর্মীরা। নবনিযুক্ত অনেক মন্ডল সভাপতিদের জন্ম প্রমাণপত্র সুরমা বার্তার হাতে এসে পৌঁছেছে। আগামী দিনে এ নিয়ে আবারও প্রতিবেদন জনগণের সামনে তুলে ধরবে সুরমা বার্তার পরিবার। রাহুল গান্ধীকে অখিল গগৈর সাথে তুলনা কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটার। কংগ্রেস বর্তমানে আসামে অপ্রাসঙ্গিক। কংগ্রেসের কোনো দলীয় অনুশাসন ও জনগণের স্বার্থে কাজ নেই, তাই আন্দোলনের নামে আসামকে অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের পর থেকে দিশেহারা হয়ে পড়েছে আসাম কংগ্রেস। আসামে কংগ্রেস অখিল গগৈ, লুরিন রকিবুল, অজিত ভুইয়া সবাই মিলে মাত্র ৩টি আসন জয়ী হতে সক্ষম হয়েছে। বিজেপি জনগণ তথা মানব সেবায় ব্রতী হয়ে আসামে ১১টি আসন জয়লাভ করতে সক্ষম হয়েছে বলে বলেন পবিত্র মার্গেরিটা। কংগ্রেস যে সময় রাজ্যকে উত্তপ্ত করতে চাইছে, সেই সময় বিজেপি জনগণের স্বার্থে অরুণোদয় প্রকল্প, আবাস যোজনা, ঘরে ঘরে জল সহ রাজ্যের হাজার হাজার চাকরি প্রদান করার পাশাপাশি রাজ্য জুড়ে কোটি কোটি টাকার বিনিয়োগ হচ্ছে বিজেপি সরকারের আমলে। কংগ্রেসের পক্ষে রাজ্যের জনগণের উন্নয়ন সফল হচ্ছে না, তাই রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করতে আন্দোলনের নামে রাজপথে উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে কংগ্রেস বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। কন্যাক শ্ৰীমতী কন্যাক ডাঙৰীয়া নি ৰাজ্যসভাৰ সাংসদ, নাগালেণ্ডৰ প্ৰথম মহিলা সাংসদ আৰু বিজেপিৰ প্ৰথমগৰাকী সাংসদ। একেদিনাই তেখেতৰ মই শপত গ্ৰহণ কৰিছিলোঁ। তেওঁ মোৰ বন্ধু, দিল্লী বিশ্ববিদ্যালয়ৰ স্নাতক, অতি উচ্চ শিক্ষিত, অতি ভদ্ৰ এগৰাকী খুব ভাল নেত্ৰী। তেখেতৰ ওচৰত মানে ৰাহুল গান্ধী যিদৰে ব্যৱহাৰ কৰিছিল, তেওঁ সেই শ্বকটোৰ পৰা এতিয়াও মুক্ত হোৱা নাই। মানে মই যেতিয়া লগে লগে সুধিছিল, তেওঁ আচৰিত যে মানুহে এনেকৈ আহিও যে এনেকৈ ধৰণে ব্যৱহাৰ কৰিব পাৰে। গতিকে এইটো নিশ্চিতভাৱে অতি গৰিহণাযোগ্য কথা। আজি সমগ্ৰ মানুহ ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তত আজি ৰাজপথলৈ ওলাই আহিছে। এগৰাকী বিজেপি, এজিপি, কংগ্ৰেছ এইবিলাক বুলি নহয়, এগৰাকী সাংসদ বুলিও নহয়, এগৰাকী মহিলাৰ ওচৰলৈ গৈ এনেধৰণৰ অত্যাচাৰ কৰা, মানে কি এনেধৰণৰ ব্যৱহাৰ কৰা, যিটো ব্যৱহাৰ কৰাটো কেতিয়াও গ্ৰহণযোগ্য নহয়। আৰু বিচাৰ যিদৰে প্ৰকৃতি আছে, জনসাধাৰণ আছে, জনসাধাৰণে দেখি আছে, বিচাৰ কৰিব। আৰু এতিয়া গৈ দেখিছোঁ ৰাহুল গান্ধী বেলেগ ধৰণৰ মানুহ। এতিয়া মই নকওঁ, মই যিটো মই তেওঁক চাইছোঁ বডি লেংগুৱেজ, বেলেগ ধৰণৰ তেনেকুৱা মানুহ মই খুব কমেই দেখিছোঁ। অসমত অলপ অখিল গগৈৰ লগত মিলিছে খালি, এই আৰু প্ৰতিবাদ কৰাৰ গণতান্ত্ৰিক অধিকাৰ আছে কংগ্ৰেছৰ। আমাৰ প্ৰতিটো ৰাজনৈতিক অৰাজনৈতিক সংগঠনৰ সীমাৰ ভিতৰত থাকি
আইন প্ৰশাসন ইত্যাদি নিয়ম কানুন মানি লৈ প্ৰতিবাদ কৰাৰ অধিকাৰ প্ৰত্যেকৰে আছে। গতিকে তেওঁলোকে প্ৰতিবাদ কৰিছে। কিন্তু সন্মানীয় মুখ্যমন্ত্ৰী কোৱাৰ দৰে এতিয়া আমাৰ ভয় হৈছে তেওঁলোকে মানে যিহেতু তেওঁলোক অপ্ৰাসংগিক হৈছে, কোনো ইছ্যু নাই, কোনো কথাই তেওঁলোকে দৃষ্টি আকৰ্ষণ কৰিব পৰা নাই। যদি তেওঁলোকে কিবা এনেকুৱা আন্দোলনৰ কাম কৰিছে, আমি দেখিছোঁ যে কাইলৈ এতিয়া ধৰি লওক মই আজি শ্ৰীভূমিত উপস্থিত আছোঁ, কাইলৈ শিলচৰৰ এটা সমষ্টিতে বহু হাজাৰ লোকক হাতত আমি সসন্মানে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱৰ উদ্যোগত আয়োজিত অনুষ্ঠানত মোদীদেৱৰ সহযোগিতাৰে আমি ৰেচন কাৰ্ড এখন আগবঢ়াই দিম। আৰু আটাইতকৈ ডাঙৰ কথা, ৰেচন কাৰ্ডেৰে প্ৰায় অসমৰ সিংহভাগ পৰিয়ালকে সামৰি ল'ব। আমি পাতি আছোঁ এইবিলাকৰ কথা। আমি পাতি আছোঁ 1 লাখ চাকৰিৰ পিছত আকৌ কিমান চাকৰি দিয়া হৈছে। আমি পাতি আছোঁ গড় হত্যা কংগ্ৰেছৰ দিনত যিদৰে হৈছিল এতিয়া বন্ধ হৈ গৈছে আজিৰ তাৰিখত। আগতে ইয়াৰ পৰা বেলেগ নালাগে গেলামালৰ দোকানীও অসমৰ পৰা পলাই যোৱাৰ ৰেকৰ্ড আছিল মানে উগ্ৰপন্থীৰ অত্যাচাৰত। কিন্তু আজিৰ তাৰিখত সেই অসমতে 27,000 কোটি টকাৰ বিনিয়োগ কৰিবলৈ মানুহ আগবাঢ়ি আহিছে। গতিকে এইবিলাক পৰিস্থিতিত কংগ্ৰেছ একেবাৰে দিশহাৰা হৈ পৰিছে। ইমান চিঞৰ বাখৰ কৰি মই সদায় কৈছোঁ, ভৱিষ্যতেও ক'ম, অখিল গগৈ, লুৰিণ গগৈ, গৌৰৱ গগৈ, অজিত ভূঞা, ৰকিবুল হুছেইন, এই কমিউনিষ্ট, লিলি হোটেল সকলোবিলাক মিলি সৰ্বশক্তিৰ তেওঁলোকে মানে নিৰ্বাচনী ৰণত নমাৰ পিছতো তেওঁলোক সীমাবদ্ধ হ'ল 3খন আসনত। আটাইতকৈ বেয়া ৰিজাল্ট। গতিকে তেওঁলোকে এতিয়া উপায়বিহীন হৈ তেওঁলোকে এতিয়া এটা আইন কানুন জড়িত পৰিস্থিতি সৃষ্টি কৰিব বিচাৰিছে। তেওঁলোকে বিচাৰিছে মানুহৰ মৃত্যু হওক, তেওঁলোকে বিচাৰিছে গুলীচালনা হওক। নিকৃষ্টতম চিন্তা। গতিকে মানুহে জানে। গতিকে এইখিনি কথা ইতিমধ্যে সকলোৱে চৰ্চা কৰিছে। তেওঁলোকলৈ কংগ্ৰেছলৈ মোৰ গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। গণতান্ত্ৰিক দেশ এখনত এটা দলে, অৰাজনৈতিক দলে নিশ্চিতভাৱে মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আবেদন জনাব পাৰে। আৰু এইগৰাকী মুখ্যমন্ত্ৰী মহোদয়েও ৰাজধৰ্ম পালন কৰি কামবিলাক কৰে। কোনো ধৰণৰ তাত জাতি, ধৰ্ম, বৰ্ণৰ ৰাজনৈতিক কথা নাথাকে। তেওঁ 3,40,00,000 মানুহৰ মুখ্যমন্ত্ৰী। তেখেতৰ বহু উদাহৰণ আছে এইদৰে সহযোগিতা আগবঢ়োৱা। কিন্তু চাকৰি তাকৰি দিয়াৰ ক্ষেত্ৰত আজিকালি বৰ কঠিন আৰু কঠোৰ নিয়ম হৈছে আমি দেখিছোঁ। গতিকে চাকৰি বাকৰিৰ ক্ষেত্ৰত চৰকাৰে কি সিদ্ধান্ত লয় মইতো নাজানো। 3টা কথা এই ক্ষেত্ৰত আপুনি যিটো উল্লেখ কৰিছে, ৰাজনৈতিক অৰাজনৈতিক বা প্ৰতিটো সংগঠন, কংগ্ৰেছ, এজিপি, বিজেপি সকলোৰে অধিকাৰ আছে যিকোনো এটা কথাৰ আবেদন লৈ মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত অনুৰোধ কৰা বা যিকোনো কথা জনোৱাটো অধিকাৰ আছে। আৰু হয়, যিকোনো এটা পৰিয়ালৰ মানুহ এজন যেতিয়া হেৰাই যায় তেতিয়া সেই পৰিয়ালটোহে গম পায় আন্দোলন কৰি থকা এতিয়া ৰিপুণ বৰা বা ভূপেন বৰাৰ কবিতা, লিলি হোটেলৰ পৰা দিয়া বক্তব্যত সেইবিলাক নহয়। থিয় হ'ব লাগিব পৰিয়ালটোৰ লগত। তেওঁলোকে আচলতে চাকৰি বিচৰাৰ আগতে গোটেই ইমান যে লাখ লাখ মানুহ আছে বুলি কয়, তেওঁলোকে ইমানেই ধনী, এজন মানুহেই সহায় কৰিব পাৰে পৰিয়ালটোক। এতিয়া পৰিয়ালটোক লৈ ৰাজনীতি কৰাৰ সময় নহয়, পৰিয়ালটোক কংগ্ৰেছে সহায় কৰাৰ সময়। গতিকে তেওঁলোকে যি কৰিছে ৰাইজে সিদ্ধান্ত দেখিছে আৰু চৰকাৰে সিদ্ধান্ত ল'ব কি কৰে। নহয়, কংগ্ৰেছৰ কথাটো সুকীয়া। কংগ্ৰেছে আচলতে পুনৰবাৰ কৈছোঁ, কংগ্ৰেছে কিমান সদিচ্ছা আছে এই প্ৰয়াত ব্যক্তিজনৰ প্ৰতি মোৰ সন্দেহ আছে। কাৰণ কংগ্ৰেছৰ দিনত শ মানুহৰ মৃত্যু হৈছিল সেই অসম আন্দোলনৰ পৰা পৰৱৰ্তী সময়ত গোষ্ঠীগত সাম্প্ৰদায়িক সংঘৰ্ষলৈকে। গতিকে তেওঁলোকৰ মানুহে যেতিয়া 84ত এটা নিৰ্দিষ্ট সম্প্ৰদায়ৰ বহু লোক মৃত্যু হৈছিল, তেওঁলোকে কৈছিল যে এজোপা ডাঙৰ গছ পৰিলে মানুহৰ এনেকুৱা ধৰণৰ হ'বই কঁপনি। গতিকে বহু নৃশংসতাৰ সাক্ষী তেওঁলোক হৈ আছে। গতিকে তেওঁলোকৰ কিমান সহমৰ্মিতা, সমবেদনা আছে সেয়া মই কোৱাটো অনুচিত। ৰাইজে জানে আৰু ইতিহাসটো খুব বিশ্বাসযোগ্য নহয়। তেওঁলোকৰ ইতিহাসটো বিশ্বাসযোগ্য নহয়। গতিকে মই এটাই অনুৰোধ কৰিছোঁ, এজন মানুহ হেৰাই গ'ল, কেনেকৈ মৃত্যু হৈছেতো হেৰিয়ে ক'ব, তদন্তই ক'ব। কিন্তু দেশের মধ্যে ক্যান্সারের আক্রান্ত রোগীর সংখ্যা সর্বাধিক উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে। তাম্বাকু সহ বিভিন্ন নেশা সামগ্রী গ্রহণ করায় দিন দিন ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সমগ্র রাজ্যগুলিতে। এমনই মন্তব্য বিশিষ্ট চিকিৎসক ডক্টর রবি কান্নানের। ক্যান্সার মুক্ত হতে গেলে বর্জন করতে হবে নেশা সামগ্রী গ্রহণ। বরাক উপত্যকা জুড়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে নেশা পাচার সহ নেশা সামগ্রী ব্যবহারকারীর সংখ্যা। নেশায় আসক্ত হয়ে বিপদে যাচ্ছে বরাকের যুব সমাজ। বরাকের যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচাতে বিশেষ উদ্যোগ গ্রহণ বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের। বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন শ্রীভূমি জেলার যুব সমাজকে নেশার মরণ থেকে উদ্ধার করতে নেশা বিরোধী এক আলোচনা সভা আয়োজন করে বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন আসাম তথা ভারতবর্ষের বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডক্টর রবি কান্নান সহ বিশিষ্ট চিকিৎসক লক্ষণ দাস ও অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশিষ্ট দুই চিকিৎসক নেশার বিভিন্ন কুফল নিয়ে উপস্থিত সবার সম্মুখে তুলে ধরেন। শূন্য বার্তার সাথে এক সাক্ষাৎকারে বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক রবি কান্নান জানান, নেশাকে আমাদের সবাই মিলে হারাতে হবে। দেশের যুব সমাজের সুরক্ষার জন্য
নেশা বিরোধী আন্দোলন অত্যন্তই জরুরি। নেশার কবলে পড়ে অনেক কৃতি যুবক বিপথে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি বলেন, দেশের ক্যান্সার রোগীদের মধ্যে বেশিরভাগ ক্যান্সার রোগী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বাসিন্দা। প্রধান কারণ হিসাবে তম্বাকু সহ বিভিন্ন নেশা সামগ্রী গ্রহণকেই দায়ী করেন তিনি। এমনকি ভারতবর্ষে অবৈধ নেশা সামগ্রীর পাশাপাশি মদকেও পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানান বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডক্টর রবি কান্নান। Chemicals. Not all of them cause. The only chemical in tobacco that causes addiction is nicotine. What nicotine does, or what the chemicals in various substances, if you use grass or you use marijuana, what happens? The chemical goes into the brain and it acts on what we call receptors. Like you have a key, you have a lock, and there is a keyhole in the lock into which the key fits. Same way, the chemical that is used in substance abuse goes and sits in a lock in the brain. That lock in medical terms is called a receptor. And so the receptor receives a signal that then creates a whole lot of chemical changes, resulting in a whole lot of chemicals flooding the body, which make us feel high, which make us feel good, which make us feel energetic, which make us feel brisk, and this becomes an addiction. So the first puff of tobacco, first puff of cigarette, you may cough, you may not want to use it. Second puff, there is some feeling good. Third puff, fourth puff, each puff that you inhale that makes you feel good. The first shot of खिलाफ all substances of abuse, conventional drugs हो, alcohol हो, तंबाकू हो, इसके खिलाफ बात करना, इसके खिलाफ मोटिवेशन करना, इसको रोकने का प्रयास बहुत इम्पोर्टेंट है हमारे देश के लिए, हमारे देश के सिक्योरिटी के लिए, हमारे देश के हेल्थ के लिए। तो हमें हमारे समाज में ड्रग्स को आने नहीं देना है। जो लोग ड्रग्स से आदी हैं उनको छुड़ाना है, शराब को आने नहीं देना है। जो लोग शराब के आदी हैं उनको छुड़ाना है, तंबाकू को आने नहीं, ये करना बहुत ज़रूरी है। आई थिंक दिस इज़ वेरी इंपॉर्टेंट टू डू। बिकॉज बॉर्डर से पोरस है, नदी है, नदी क्रॉस करके आ जाते हैं। दिस इज अ ज्योग्राफिकल प्रॉब्लम। आपको लगता नहीं है क्या जो शराब वाइन जो है बंद करना चाहिए? बंद करना चाहिए। I support reducing alcohol and banning tobacco. I completely support it. It's a political problem, it's a social problem, it's an economic problem. So मैं तो आसानी से बोल देता हूँ, करने में बैरियर्स हैं, वो हमें झेलना है। लाइफस्टाइल, तंबाकू, सुपारी, शराब, dietary practices, inadequate physical activity, some infections and inflammations, यही 4-5 कारण है तमाम कैंसर के लिए। 60-70% ऑफ कैंसर्स के लिए, हार्ट डिजीज़ के लिए, स्ट्रोक के लिए, डायबिटीज़ के लिए, हाइपरटेंशन के लिए, रीनल, ये 4-5 कारण बहुत सारे बीमारियों के कारण हैं। ये 4-5 कारण को अगर रोकेंगे, बहुत सारे बीमारियां रोकेंगे, समाज में स्वास्थ्य को बढ़ावा देंगे। देखा गया कि रसिया में हालांकि नहीं यार, वैक्सीन हमें देखना है, एक यूनिवर्सल वैक्सीन बन गया क्या, बहुत अचरज की बात है। ये मानने में मुश्किल लगता है। वी हैव टू लुक एट द डेटा, वी हैव टू सी हमारे यहाँ क्या होता है, फिर इसके बारे में बात करते हैं। थैंक यू। বিজেপির মন্ডল সভাপতিদের সংবর্ধনা জেলা বিজেপি। সকল জল্পনা কল্পনা বিতর্কের অবসান ঘটিয়ে শুক্রবার ঘোষিত হয় শ্রীভূমি জেলার সকল মন্ডল সভাপতিদের নাম। মন্ডল সভাপতিদের নাম ঘোষণা হওয়ার সাথে সাথে জেলা জুড়ে নানান বিতর্কের সৃষ্টি হয়। এরই মধ্যে জেলা বিজেপির পক্ষ থেকে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটার উপস্থিতিতে সংবর্ধনা জানানো হয় জেলার 12টি মন্ডলের নবনির্বাচিত মন্ডল সভাপতিদের। জেলা বিজেপি কার্যালয়ে এক সংবর্ধনার মাধ্যমে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা ও অনুসূচিত জাতি মোর্চার রাজ্যিক সভাপতি মুন স্বর্ণকার মুখ্য অতিথি রূপে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা সকল নবনির্বাচিত মন্ডল সভাপতিদের দলীয় অনুশাসন সহ জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার মন্ত্র প্রদান করেন। বাড়িগ্রাম মন্ডল সভাপতি কেশব পুরকায়স্থ, কান্দাই
লাতারকান্দি মণ্ডলে লাতারকান্দি সমষ্টি নমস্কাৰ মঞ্চত উপস্থিত জিলা সভাপতি আৰু সতীৰ্থসকল, মঞ্চৰ সন্মুখত থকা মোৰ শ্ৰদ্ধেয় বিজেপি কাৰ্যকৰ্তা সতীৰ্থসকল আৰু সাংবাদিক বন্ধুসকল, মই কোনো দলৰ কাৰ্যক্ৰমত ইয়ালৈ অহা নাই। কাইলৈ ৰেচন কাৰ্ড বিতৰণ হ'ব। কাতিগড়াত মই ৰেচন কাৰ্ড বিতৰণৰ অনুষ্ঠানত অসম চৰকাৰৰ ৰেচন কাৰ্ড বিতৰণ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিম আৰু পৰহিলৈ শিলচৰত কেন্দ্ৰীয় চৰকাৰৰ ৰোজগাৰ মেলা হ'ব, য'ত আমি এপইণ্টমেণ্ট লেটাৰ সফল আমাৰ যিসকল লোক আছে চাকৰি পাইছে নতুনকৈ তেওঁলোকৰ হাতত অৰ্পণ কৰিব। মূলতঃ চৰকাৰী কাৰ্যসূচীৰে আহিছে, কিন্তু আপোনালোকে সকলোৱে জানে যি চৰকাৰী কাৰ্যসূচী নহওক কিয়, মন্ত্ৰী বিধায়ক কাৰ্যকৰ্তা যিয়ে নহওক কিয়, প্ৰথম পৰিচয় আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তা। গতিকে শ্ৰীভূমিৰ কাৰ্যকৰ্তাসকলৰ লগত মনৰ কথা পাতিবলৈ, এবাৰ খবৰ ল'বলৈ আৰু শ্ৰদ্ধা জনাবলৈ, আৰু ইমান ধুনীয়া অফিচটোত যদি শিলচৰলৈ আহি যদি মই শ্ৰীভূমিৰ বিজেপি কাৰ্যালয়লৈ নাহোঁ, মোৰ আধৰুৱা আহি থাকে। আৰু সেইকাৰণে চৰকাৰী কাৰ্যসূচী আছে যদিও মই ভৰাই লৈছোঁ যে হাইলাকান্দি বিজেপি কাৰ্যালয়, শ্ৰীভূমি বিজেপি কাৰ্যালয় আৰু কাছাৰ বিজেপি কাৰ্যালয়ত মই কাৰ্যকৰ্তাৰ লগত কথা পাতিম। সিমানেই কথা। আৰু বাকী সাংগঠনিক কাম চাবৰ বাবে আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাসকল আহিছে, মাননীয় মন্ত্ৰীসকল আহিছে। মোৰ বেলেগ কোনো ধৰণৰ দলীয় কাৰ্যসূচী নাই। প্ৰথম কথা হ'ল কাইলৈ এইটো সভা নহয় যে আমাৰ দুটাই কথা কওঁ, যিহেতু আমি পৰৱৰ্তী সময়ত ৰাজনৈতিক কথা পাতিম, চৰকাৰী বিভিন্ন কাৰ্যসূচীৰ কথা পাতিম, কিন্তু এতিয়া মাত্ৰ দুটাই কথা কওঁ। প্ৰথম কথাটো ৰাজনৈতিক কথা। মই নিৰ্বাচনৰ পিছতো আহি কৈছোঁ, এতিয়াও ক'ব লাগিব যে ইমান বিপুল ব্যৱধানত মানুহক সকলোকে ভাৰতক আচৰিত কৰি আমাৰ শ্ৰীভূমি লোকসভা আৰু কাছাৰ লোকসভাত বিপুল ভোটত দুগৰাকী সাংসদক আপোনালোকে নতুন দিল্লীলৈ প্ৰেৰণ কৰিলে, তাৰ বাবে পুনৰবাৰ অভিনন্দন। দ্বিতীয় কথা, মই টিভিত প্ৰায় বর্ধিত পদাধিকারী সভায় উপস্থিত সফর কার্যসূচিকে কেন্দ্র করে আমরা দলের কার্যকর্তারা যারা এখানে একত্রিত হয়েছি, আপনাদের সকলকে ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর এই শ্রীভূমি জেলার প্রত্যেক কার্যকর্তার পক্ষ থেকে দলের মহাশয়কে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র মার্গারেট মহাশয় ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশের কার্যকর্তাদের জন্য শুধু একজন মন্ত্রী বা একজন সাংসদ বা বিগত দিনের সাংসদ বা জনপ্রতিনিধি ছিলেন সেটাই পরিচয় নয়। দলের একদম প্রাথমিক স্তরে কাজ করেছেন দলে যোগদান করার পর থেকে। আর তার থেকে বড় যে বিষয় হচ্ছে, ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের প্রত্যেক কার্যকর্তার সঙ্গে যাদের সঙ্গে ওনার পরিচয় আছে বা যে কার্যকর্তার ওনার সঙ্গে পরিচয় আছে, প্রত্যেক কার্যকর্তার অত্যন্ত আপন ব্যক্তি হিসাবে, প্রত্যেক কার্যকর্তার একজন কাছের মানুষ হিসাবে, প্রত্যেক কার্যকর্তার কাছে ভারতীয় জনতা পার্টির একজন যোগ্য কার্যকর্তা হিসাবে যিনি নিজের পরিচয় তুলে ধরতে সক্ষম হয়ে আজকের দিনে দলের বিভিন্ন দায়িত্ব অত্যন্ত সুচারুরূপে পালন করে বর্তমানে ভারত সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পালন করছেন শ্রীযুক্ত পবিত্র মার্গারেট মহাশয়। উনি মন্ত্রী হওয়ার পর গত 6 মাসের মধ্যে আজকে নিয়ে দ্বিতীয়বার এই জেলা কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। তার জন্য প্রথমে ভারতীয় জনতা পার্টির এই জেলার সকল কার্যকর্তাদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত পবিত্র মার্গারেট মহাশয়কে শুভেচ্ছা অভিনন্দন এবং এই জেলার কার্যকর্তাদের পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। শ্রীভূমি জেলার বিশিষ্ট আইনজীবী দুর্গাদাস শর্মা মহাশয়ের আইন পেশায় অর্ধ শতাব্দী বর্ষপূর্তি উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন জেলা বার সংস্থা। শনিবার জেলা বার সংস্থার উদ্যোগে শ্রীভূমি জেলায় এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা সভায় বিশিষ্ট আইনজীবী হাফেজ রশিদ আহমেদ চৌধুরী সহ জেলার অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট আইনজীবী দুর্গাদাস শর্মা মহাশয় আইন পেশায় অর্ধ শতাব্দী বর্ষপূর্তি করায় উনাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বক্তা উনাদের বক্তব্যে দুর্গাদাস শর্মা মহাশয়ের বর্ণময় জীবন নিয়ে তুলে ধরেন। শ্রীভূমি জেলার প্রত্যন্ত এলাকা ব্রাহ্মণ শাসন থেকে উঠে এসে 1974 খ্রিস্টাব্দ থেকে সততা ও নিষ্ঠার সাথে আইন পেশায় জড়িত ছিলেন দুর্গাদাস শর্মা। আইন পেশার সাথে সাথে বিভিন্ন সামাজিক কাজেও নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছিলেন বিশিষ্ট আইনজীবী দুর্গাদাস শর্মা। সামাজিক ব্যক্তিত্বের পাশাপাশি জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেও জেলাবাসীর মনে ছাপ ফেলেছিলেন বিশিষ্ট আইনজীবী দুর্গাদাস শর্মা। শনিবার জেলা বার সংস্থার পক্ষ থেকে উনাকে এক সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সামনে I congratulate all of you for your alignment, rank from the judges have made their speech long. I hope you are all got much from their speech. So only I can say thank you all of you for your kind presence and the unique presence. Thank you. I was told that he had joined the bar in the year 1974, and since then he is rendering his service to the legal fraternity and to the people in the field of the civil matters. I am very privileged to be present here on this within the August gathering today to be part of the felicitation ceremony. And as I haven't met Mr. Sharma in person earlier today, I have met him first, and I wish him that he will continue his service for another 50 years like this. Practice of 50 years. He has seen several transformations in this legal line. Like he has seen the period when bail was the exception and jail was the rule. Now it is changed. He has also experienced the period where bail is not the rule and the jail is the exception. He has seen many new legislations during his practice period coming up, and many obsolete legislations, and he experienced all these things. Indeed, today it's a great day for District Bar Association. Former Chairman, present here. Today we are observing the felicitation program of our senior colleague advocate, Mr. Durgadas Sharma. So, about him, I like
Durgadash Sharma, learned advocate of this association, on the occasion of his completion of 50 years in the field of legal profession, who hailed from the village Brahman Shashan and later on settled in Karimganj town, who joined in the District Bar Association in the year 1974. And till date he is continuing legal profession, and by this time he has completed 50 years of practice with the honesty, dignity, dedication, proficiency and contribution in the field of legal practice and in the justice delivery system. Moreover, he was involved in different social activities and organizations. He was one of the founder member of the Nilambadar College and was president of Assam Sri Gandha HS College. He was the founder lecturer of Karimganj Law College and he was actively involved with political parties and in different portfolios. কাছাড়ের বরকলা রায়পুরে বাঁধ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অল্টো বাহন বরাক নদীতে তলিয়ে যাওয়ায় গাড়িতে থাকা হেলেনা বেগম ও তার কন্যা মৃত্যুর ঘটনায় নয়া মোড় দেখা দিয়েছে। পুলিশের হাতে গ্রেফতার হেলেনার স্বামী রইস উদ্দিন। পত্নী হেলেনার পরিবারের মামলার ভিত্তিতে পুলিশের হাতে আটক স্বামী রইস উদ্দিন। দুদিন পূর্বে রইস উদ্দিন পত্নী হেলেনা বেগম ও 13 মাসের শিশু কন্যা জন্নতারা বেগমকে সাথে করে নিয়ে শিলচর থেকে বরকলা মোহনপুর স্থিত নিজ বাসগৃহে যাবার সময় রাতে রায়পুর বাঁধের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে অল্টো গাড়িটি নদীতে পড়ে যায়। ঘটনায় স্বামী রইস উদ্দিন অক্ষত অবস্থায় উদ্ধার হলেও বরাক নদীতে বাহনের ভিতরে আবদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন পত্নী ও শিশুকন্যা। ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রইস উদ্দিন পত্নী ও শিশুকন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করে দুর্ঘটনার রূপ দিয়েছে বলে অভিযোগ হেলেনার পরিবারের। এমন অভিযোগ উত্থাপন করে রইসের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করে হেলেনার পরিবার। এই মামলার উপর ভিত্তি করে পুলিশ গ্রেফতার করে স্বামী রইস উদ্দিনকে। বর্তমানে রইস উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে কাছাড় পুলিশ। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।